তাহলে আজকে আবার একটা নতুন টেক নিউজ এপিসোডের সময় হয়ে গেছে। আর বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টেক আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। প্রথমেই যে খবরটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা শুনলেই মনটা জাস্ট ভালো হয়ে যাবে। অ্যাপেলের মানে আইফোনের সাথে অ্যান্ড্রয়েডের দূরত্বটা না আস্তে আস্তে কমে যাচ্ছে। আর তার পেছনে একমাত্র কারণ হচ্ছে ইউ বা ইউরোপীয় ইউনিয়ন প্রথমে টাইপ সি করালো অ্যাপেলকে দিয়ে, তারপরে জোর করে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন স্টোরের সাপোর্ট অ্যাপেলকে দিতে বাধ্য করা হলো। এবং যদিও সেটা এখনো ইউরোপের মার্কেটেই সীমাবদ্ধ রয়েছে, আমাদের দেশে আসবে কিনা এখনো পর্যন্ত শিওর জানা যায়নি। তবে ইউ আরও একটা নতুন নীতি আনতে চলেছে। 2025 সালের মধ্যে অ্যাপেলকে এমন কিছু করতে হবে যার ফলে অ্যাপেল থেকে অ্যান্ড্রয়েডে ডেটা শেয়ারিং একেবারে সহজে করে দেওয়া যায়। ফলে অ্যাপেলকে কোনো একটা অ্যাপ্লিকেশন আনতে হতে পারে, ফলে আমরা অ্যাপেলের যে কোনো ডেটা বা অ্যাপেলের ব্যাকআপ যখন তখন অ্যান্ড্রয়েডে শিফট করতে পারবো। অবশ্যই এটা একটা ভালো আপডেট। সুতরাং অ্যাপেলের স্মার্টফোনে ওই ডেটা ট্রান্সফারের ঝক্কি আর থাকছে না। আর একটা ব্যাপারেও ঝক্কি নেই, লাইক সাবস্ক্রাইব যেগুলো করার কথা আর কি। বাংলার একমাত্র পরিবার যে এই ধরনের আপডেটেড খবরগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। পরীক্ষা করে নেবেন 1000 লাইক। তাহলে চলুন পরবর্তী আপডেটগুলো দেখেন। অবশেষে এতদিন পর প্লে স্টোরে একটা দারুণ আপডেট হলো। এখন থেকে প্লে স্টোরে একের বেশি অ্যাপ্লিকেশন আপনি একই সাথে ইনস্টল করতে পারবেন। এতদিন ধরুন আপনি প্লে স্টোরে 10টা অ্যাপ্লিকেশন ডাউনলোড চাপালেন, একটা করে ডাউনলোড হতো, একটা শেষ হতো আর একটা শুরু হতো। কিন্তু এখন থেকে মাল্টিপল অ্যাপ্লিকেশন প্লে স্টোরে আপনি অটোমেটিক্যালি ডাউনলোড করতে পারবেন এবং সেটা একসাথে ডাউনলোড হবে। খুবই ভালো আপডেট। স্যামসাং এর তরফ থেকে বহু প্রতীক্ষিত ফোন স্যামসাং গ্যালাক্সি A35 A55 এই দুটো স্মার্টফোন ইউরোপের মার্কেটে দাম কত হবে সেটা সামনে চলে এসেছে। বলা হচ্ছে A55 এর দাম ইউরোপে 45,000 রুপি, মানে ইন্ডিয়াতে মোটামুটি 40,000 রুপি, আর বাংলাদেশে 50,000 টাকার আশেপাশে হতে চলেছে। আর A35 ইন্ডিয়ান মার্কেটে 30 থেকে 35,000 রুপি, বাংলাদেশে 40,000 টাকার উপরে অবশ্যই দাম হবে। সুতরাং ফোনগুলো যে ওভার প্রাইসড এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। তবে হ্যাঁ, স্যামসাংয়ের A সিরিজের স্মার্টফোন কেন বিখ্যাত, কেন মানুষ ওই ফোনগুলোকে কেনেন সেটা নিয়ে অলরেডি একটা শর্টস আপলোড করেছি। যাই হোক, স্যামসাং A35 এবং A55 ইন্ডিয়ান মার্কেটে 11ই মার্চ লঞ্চ হতে চলেছে, আর বাংলাদেশে মার্চের শেষের দিকে। প্রথমে তো আনঅফিসিয়ালি পাওয়া যাবে, অফিসিয়ালিও লঞ্চ হবে। এবারে তাহলে একটা আইফোনের খবরে আসি। অবশেষে অ্যাপেলের অফিসিয়াল স্টেটমেন্ট থেকে জানা গেছে অ্যাপেলের যে ফোল্ডিং ডিভাইসের উপর কাজ করছিল সেটা 2027 সাল নাগাদ লঞ্চ করবে। অ্যাপেল আস্তে আস্তে ফোল্ডিং ডিভাইসের যে প্রজেক্টটা সেটা কিন্তু ডিলে করছে। প্রথমে আমরা শুনেছিলাম যে 2024-এ লঞ্চ করবে, তারপরে 2025-এ। এখন শোনা যাচ্ছে অ্যাপেল একটা ফ্লিপ স্টাইল ডিভাইসের উপর কাজ করছে। সেটা স্মার্টফোন নাও হতে পারে, অন্য কোনো গেজেটও হতে পারে, কিন্তু সেটা লঞ্চ করতে করতে 2027 সাল পর্যন্ত হয়ে যেতে পারে। কিছুদিন আগেই বলেছিলাম নোকিয়া এবার HMD-র নামে স্মার্টফোন লঞ্চ করবে। অ্যাকচুয়ালি মাদার কোম্পানি HMD, নোকিয়া এতদিন তার নিজের নামটা ব্যবহার করতো। যাই হোক, এবার HMD-র নামে 3টে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এখনো পর্যন্ত যেটুকু জানা গেছে, একটা একদম লোয়ার বাজেট হবে, একটা মিড বাজেট হবে, আর একটা হাপার মিড বাজেট হবে। লোয়ার বাজেটের যে স্মার্টফোনটা সেখানে ইউনিসকের T606 বা T616 প্রসেসর থাকবে। তবে আপার যে ভ্যারিয়েন্টটা সেটার দাম কিন্তু 20 থেকে 25,000 রুপির মধ্যে হলেও সেখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, ক্যামেরাতে OIS থাকবে, এমনকি সেটা একটা 5G ডিভাইস হবে। হতে পারে সেখানে কোয়ালকম নাকি মিডিয়াটেক, এখনো পর্যন্ত সেই প্রসেসরটা জানা যায়নি। তবে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 45 ওয়াটের চার্জার থাকবে। অ্যাগ্রেসিভ স্পেসিফিকেশন দিয়ে যদি অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট রাখা যায় তাহলে অবশ্যই নোকিয়া বা HMD স্মার্টফোন আমি অন্তত বেছে নিতাম। তো দেখা যাক। তবে হ্যাঁ, নোকিয়া যখন প্রথম স্মার্টফোন লঞ্চ করছে, মানে HMD আসছে, তখন কিন্তু তার সার্ভিস সাপোর্ট দরকার হবে। কারণ ইন্ডিয়া বা বাংলাদেশে এখন নোকিয়া বা HMD সাপোর্টই নেই, মানে সাপোর্ট বা রিপেয়ার সেন্টার এইগুলোই নেই। তো সেগুলোকেও স্ট্রং হতে হবে। তবে মিড বাজেটের সব থেকে সেরা ধামাকা করতে চলেছে ইনফিনিক্স। অলরেডি ইনফিনিক্স নোট 40 সিরিজ নিয়ে টিজ করা শুরু করে দিয়েছে। গ্লোবালি 18 তারিখে ইনফিনিক্স নোট 40 প্রো স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে, যেখানে তারা ওয়্যারলেস চার্জিং টেকনোলজি দেবে, সেটাও আবার 20,000 রুপির নিচের প্রাইস পয়েন্টে। সেটা অবশ্যই একটা 5G ডিভাইস হবে। হতে পারে মিডিয়াটেকের Dimensity 7200 চিপসেটই থাকলো, এবং সেটা কিন্তু খুবই কম্পিটিটিভ প্রাইস পয়েন্টে আসছে। 100 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে, এবং কি ওয়্যারলেস চার্জিংয়ের যে ডকটা সেটাও নাকি ইনফিনিক্স লঞ্চ করবে। তো অবভিয়াসলি আমাদের দেশেও আসবে, এবং সেটা মার্চের শেষের দিকে না হলেও এপ্রিলের ফার্স্ট উইকেই ইনফিনিক্স নোট 40 প্রো 5G আসছে। আর নোট 40 আর নোট 40i যে ফোনগুলো, সেই ফোনগুলো 4G হতে পারে মিডিয়াটেকের Helio G99 প্রসেসর দিয়ে। আর ইনফিনিক্সের GT20 প্রো এই স্মার্টফোনটাও কিন্তু লঞ্চ হতে চলেছে। অলরেডি আগের দিনের টেক নিউজে বলেছিলাম সেখানে মিডিয়াটেকের Dimensity কোনো একটা প্রসেসর থাকবে। আজকে একদম কনফার্ম হয়ে গেছে মিডিয়াটেকের Dimensity 8200 আলট্রা বা 8200 চিপসেটটাই থাকবে। আর সেখানে 75 ওয়াট অথবা 80 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে, 120 হার্টজের রিফ্রেশ রেট, অ্যামোলেড
ডিসপ্লে, অবভিয়াসলি এগুলো আগের জেনারেশনে আমরা পেয়েছিলাম ডুয়েল স্টিরিও স্পিকার, এগুলোও থাকছে। মোটামুটি এটাও 20,000 রুপি নিচে যদি ইনফিনিক্স লঞ্চ করতে পারে তাহলে ইনফিনিক্স, লাভা, টেকনোর মতো কোম্পানিগুলো সত্যিই কিন্তু বেশ অ্যাগ্রেসিভ হয়ে উঠছে। রিয়েলমি আগেই বলেছিল নার্জো সিরিজের আন্ডারে তারা স্মার্টফোন লঞ্চ করবে না, কিন্তু রিয়েলমি নার্জো 70 প্রো অবশেষে আবারও লঞ্চ করতে চলেছে। পেছনের দিকে গ্লাস বডি ডিজাইন রয়েছে, এমনকি ডুয়েল টোন টেক্সচার রয়েছে। মোটামুটি ফোনটা কেমন দেখতে হবে ফুল রিভিল হয়ে গেছে, মার্চের শেষের দিকে লঞ্চ করতে চলেছে। এটা নতুন কোনো স্মার্টফোন হবে না, রিয়েলমি 12 প্লাস যে ফোনটা রয়েছে সেই ফোনটার একটা রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে, একটু লুকসটা আলাদা। iQOO Z9 অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে আজকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করলো, যেখানে মিডিয়াটেকের Dimensity 7200 চিপসেট রয়েছে। এছাড়াও 120 হার্টজের একটা ওয়েলেড ডিসপ্লে, অ্যান্ড্রয়েড 14, 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার। এই ওভারঅল স্পেসিফিকেশন 18,000 রুপিতে লঞ্চ করা হয়েছে। সত্যি ব্যাংক অফার দিয়ে এই দামটা ভালো, কারণ 7200 যে চিপসেটটা সেটা কোয়াইট ক্যাপাবল একটা চিপসেট, মিড বাজেট সেন্ট্রিক। আচ্ছা, iQOO Z9 নাকি নাথিং ফোন 2A, আপনারা হলে কোনটাকে বেছে নিতেন? নাথিং ফোন 2A মোটামুটি 23,000 রুপি, একই চিপসেট রয়েছে। কোনটা ডিজাইন কোনটা লাগছে কমেন্ট বক্সে জানাবেন। অবশেষে 1 লাখ ছুঁয়ে গেল Xiaomi 14 সিরিজ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হলো। Xiaomi 14 এবং Xiaomi 14 Ultra। Xiaomi 14 যে ফোনটা সেটা একটু কম্প্যাক্ট ডিজাইনের ফোন, 6.3 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, সেটার দাম রাখা হয়েছে 70,000 রুপি। এই প্রাইস রেঞ্জে অলরেডি OnePlus 12 অ্যাভেলেবেল, যদিও হ্যাঁ স্পেসিফিকেশন দিক থেকে OnePlus 12 এর থেকে Xiaomi 14 বেশ কিছু অফার করছে, তবে আমি হলে অন্তত OnePlus বেছে নিতাম। আপনাদের কাছে কোনটা চুজ করতেন জানাবেন। এর সঙ্গে সঙ্গে Xiaomi 14 Ultra যে ফোনটা সেটার দাম প্রায় 99,999 রুপি। 1 রুপি দিয়ে আপনি একটা চকলেটও খেয়ে নিতে পারেন। যাই হোক, Xiaomiর ফোন এত দাম দিয়ে কারা কিনছেন আমার একটু দেখতে ইচ্ছে করে। যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভবিষ্যতে এই ধরনের টেক আপডেট পেতে ঘন্টাটা, মানে আমার নয় চ্যানেলের ঘন্টাটা বাজিয়ে রেখে যাবেন। দেখা হবে আগামী পর্বে।